জনতা ব্যাংকে নতুন নিয়মে আপনারা যদি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে চান তাহলে আগের চেয়ে অনেক বেশি লাভ দেওয়া হচ্ছে জনতা ব্যাংকের পক্ষ থেকে। কারণ জনতা ব্যাংকের এফডিআর রেটে 2025 সালের 1 তারিখ থেকেই রেটে পরিবর্তন করা হয়েছে। আপনারা যদি জনতা ব্যাংকে 1 লক্ষ টাকা, 3 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ যে কোনো পরিমাণ টাকা এফডিআর অ্যাকাউন্ট করে জমা রাখতে চান, কাল শেষে কত টাকা করে লাভ পাবেন এবং কি কি ট্যাক্স কর্তন করা হবে, এছাড়াও আরো জানাবো জনতা ব্যাংকের এফডিআর রেটের কি কি সুবিধা এবং অসুবিধা বিস্তারিত। জনতা ব্যাংকে আবার মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম কিন্তু নেই, প্রতি মাসে লাভের অংশ দেওয়া হয়ে থাকে, এই হিসাবটি কিন্তু জনতা ব্যাংকে চালু নেই। তো আমরা দেখব জনতা ব্যাংকের লাস্ট আপডেট অনুযায়ী কত টাকা করে দিবে, অর্থাৎ সর্বশেষ আপডেটকৃত যে এফডিআর রেট সেই রেটটি আমরা দেখে নিব। সরাসরি ওয়েবসাইটে আমরা গিয়ে দেখতে পারবো সর্বশেষ আপডেট করা হয়েছে 31 ডিসেম্বর 2024 সালে এফডিআর এর রেটে। এই নিয়ম অনুযায়ী আপনারা যদি এফডিআর করতে চান তাহলে 1 মাস মেয়াদি এফডিআর করতে পারবেন। 1 মাস মেয়াদকালের জন্য রয়েছে 8.50% ইন্টারেস্ট রেটের ক্যালকুলেশনটা দেখাবো। 4টা ক্যালকুলেশন আপনাদেরকে দেখাবো। একটা হচ্ছে 3 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 5 লক্ষ এবং 10 লক্ষ টাকার ক্যালকুলেশন আপনাদেরকে দেখাবো কত টাকা করে আসে মেয়াদকাল শেষে। 1 মাস মেয়াদি করলে 8.50, 3 মাস কিন্তু 6 মাসের মধ্যে যদি হয় 9%, 6 মাসের উপরে কিন্তু 1 বছরের মধ্যে হলে 9.25, 1 বছরের উপরে কিন্তু 2 বছরের মধ্যে হলে 9.50% লাভের হার দেওয়া হচ্ছে জনতা ব্যাংকের পক্ষ থেকে। তাহলে এই মেয়াদকালগুলো শেষে কত টাকা করে পাবেন প্রত্যেকটার স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যদি 3 মাস অন্তর 1 লক্ষ টাকা রাখেন তাহলে 3 মাস মেয়াদকাল শেষে 1 লক্ষ টাকায় দেওয়া হবে 2,250 টাকা। 3 লক্ষ টাকা আপনি যদি 3 মাসের জন্য রাখেন তাহলে পাবেন 6,750 টাকা। আর যদি 5 লক্ষ টাকা মাস মেয়াদকালের জন্য রাখেন তাহলে পাচ্ছেন 11,250 টাকা। যদি 10 লক্ষ টাকা 3 মাসের জন্য রাখেন 22,500 টাকা লাভ দিবে জনতা ব্যাংকের পক্ষ থেকে। সেম ভাবে আপনি যদি 1 লক্ষ টাকা 4,625 টাকা, 3 লক্ষ টাকা যদি 6 মাসের জন্য রাখেন 13,875 টাকা লাভ পাবেন এবং 5 লক্ষ টাকা যদি 6 মাসের জন্য রাখেন 23,125 টাকা লাভ দেওয়া হবে। 10 লক্ষ টাকা আপনি যদি 6 মাসের জন্য রাখেন তাহলে পাচ্ছেন 46,250 টাকা। আবার যদি সেম ভাবে আপনি 1 লক্ষ টাকা 1 বছর মেয়াদকালের জন্য রাখেন তাহলে পাবেন 9,500 টাকা। 3 লক্ষ টাকা যদি 1 বছরের জন্য রাখেন 28,500 টাকা। 5 লক্ষ টাকা যদি 1 বছরের জন্য রাখেন 47,500 টাকা। আবার যদি 10 লক্ষ টাকা 1 বছরের জন্য রাখেন তাহলে পাবেন 95,000 টাকা। সর্বশেষ যে মেয়াদকাল 2 বছর মেয়াদি যদি আপনি 1 লক্ষ টাকা রাখতে পারেন, 2 বছর মেয়াদকাল শেষে লাভ দিবে 19,000 টাকা। 3 লক্ষ টাকায় আপনাকে 2 বছর মেয়াদকাল শেষে লাভ দেওয়া হবে 57,000 টাকা। 5 লক্ষ টাকায় আপনাকে লাভ দিবে 2 বছর মেয়াদকাল শেষে 95,000 টাকা। আর যদি 10 লক্ষ টাকা সম্পূর্ণ 2 বছর মেয়াদি রাখেন তাহলে পাবেন 1,90,000 টাকা। এখানে বলে রাখি যে লাভের অংশটি দেখালাম এখান থেকে অবশ্যই ট্যাক্সের হিসাব বাদ দিতে হবে। আপনার 15% ট্যাক্স কর্তন করা হবে যদি টিন সার্টিফিকেট অথবা রিটার্ন স্লিপ দিতে না পারেন। আর যদি দিতে পারেন তাহলে 10% ব্যাট এই লাভের অংশ থেকে কেটে নেওয়া হবে। এছাড়াও আপনারা যদি চান 3 মাসের জন্য এফডিআর করছেন কিন্তু 2 মাস পরে ক্লোজ করবেন, করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে 3% হরে মুনাফা দেওয়া হবে। 6 মাসের জন্য করলে যদি এর আগে উত্তোলন করেন তাহলে অবশ্যই লাভের অংশ দেওয়া হবে সেভিংসের রেটে। সেম ভাবে 1 বছর মেয়াদকালের আগে যদি আপনি টাকাটি তুলে নেন তাহলে পাবেন সেভিংসের রেট অনুযায়ী। সেভিংসের রেট বর্তমানে 4% হিসেবে দেওয়া হয়ে থাকে। আর যদি 2 বছর মেয়াদকাল শেষ হওয়ার আগে ক্লোজ করেন সেক্ষেত্রে যদি 1 বছর হয়ে যায় 1 বছরের পুরো প্রফিটটা পাবেন, কিন্তু 1 বছরের পরে যে প্রফিটটা সেটা আপনি সেভিংসের রেট অনুযায়ী পাবেন। এটা হচ্ছে জনতা ব্যাংকের বর্তমান এফডিআর রেট। ভালো লাভের এফডিআর দিচ্ছে সরকারি এই ব্যাংকে। আপনারা চাইলে জনতা ব্যাংকের যে কোনো শাখায় ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টগুলো করতে পারবেন। এই এফডিআর অ্যাকাউন্টটি করার জন্য জনতা ব্যাংকের যে কোনো শাখায় চলে যাবেন। 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, 1 কপি নমিনির ছবি, দুজনের ভোটার আইডির ফটোকপি নিয়ে গেলেই যে কোনো ব্রাঞ্চে এই এফডিআর অ্যাকাউন্টটি করতে